সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় বিএনপি কার্যত রাজনৈতিকভাবে কিংবা সরকার দল হিসাবে ফেঁসে যাচ্ছে। সন্দেহের তীর, সমালোচনার লক্ষ্যবস্তু এখানে বিএনপি। দর্শক, নাহিদ ইসলাম সরাসরি এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপিকে দায়ী করেছেন। জামাত ইসলামী ফরমাল স্টেটমেন্ট দিয়েছে, সেখানেও প্রশাসনের দিকে ইঙ্গিত করেছে। এখন প্রশাসন তো বিএনপির কথায় চলে, অতএব এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এবং হামলার পরবর্তী যে রাজনীতি সমীকরণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির লোকজনের আচার আচরণ সন্দেহজনক। যেমন বিএনপির যারা অনলাইনে লেখালেখি করে, যদিও বিএনপির যারা অনলাইনের কর্মী না বা নেতা না, এমনিতে জাস্ট পিওর পলিটিক্স করেন, এমপি বা প্রতিমন্ত্রী, এরা অনেকে নিন্দা জানিয়েছেন। ডাক্তার জাহেদ এটা নিন্দা জানিয়েছেন, আবার নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে রিয়াকশন দিয়েছেন। বিএনপির ইশরাক হোসেন তিনিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন, ন্যাক্কারজনক বলেছেন। তো দর্শক, যেমন ইশরাক হোসেন বলেছেন, এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। আজকে ছোট আকারে বোমা হামলা হয়েছে, হয়তো বা কেউ নিহত হয়নি, আহত হয়েছে। সামনে বড় আকারে বোমা হামলা হতে পারে এবং নিহতের ঘটনা ঘটতে পারে। দর্শক, আমি আগেই ব্যাখ্যা দিয়েছিলাম, শুরু থেকে আমার ব্যাখ্যা বা অবস্থান এটি যে এটা গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে। গোয়েন্দা সংস্থার অনেক উদ্দেশ্য আছে। এখানে এনসিপিকে একটু বড় করে বা প্রধান বিরোধী দল বা তারাই টার্গেট, এরকম একটা হাইপ তৈরি করা, আবার এনসিপিকে ক্ষতিগ্রস্ত করা, এনসিপিকে ভয় দেখিয়ে, মানে একসাথে অনেক কাজ করা যায়। কিন্তু এটা যে একদম নিছক স্বাভাবিকভাবে আওয়ামী সন্ত্রাসীরা যে হামলা করে, এটা যে ওইরকম হামলা নয়, এটা বোঝা যায়। কারণ হামলাটা হয়েছে, হামলার টাইম ফ্রেমিং এবং হামলাটা হয়েছে সমাবেশের মধ্য থেকে। তা আওয়ামী লীগের লোকজন এইভাবে সমাবেশের মধ্যে ঢুকে যে পরিকল্পিতভাবে হামলা করবে, ওই পর্যায়ে আওয়ামী লীগ এখনো যায়নি। এটা আওয়ামী লীগ 3-4 বছর নিষিদ্ধ থাকলে তখন হয়তো বা কোনো দলের ভিতরে ঢুকে তখন স্যাবোটাজ করার চেষ্টা করত। এইখানে বোমা ফোটার ধরন দেখে গোয়েন্দা সংস্থার কর্ম মনে হয় কোনো না কোনো ডিপ স্টেট এর সাথে জড়িত থাকতে পারে। অতীতে যত এই ধরনের সমাবেশে বোমা হামলা ঘটনা ঘটেছে, এটা সমাবেশের ভিতর থেকে হয়েছে, তো এখানেও সেরকম হয়ে থাকতে পারে। সবচেয়ে বড় বিষয় যে এই হামলার পর এখানে সবাই আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা সবাই এই হামলার নিন্দা জানাবো, আহতদের পাশে দাঁড়াবো, তা না। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি। এইটি প্রমাণ যে এটা গোয়েন্দা সংস্থার কাজ, কারণ তারা চায় এটা। যেমন কেউ কেউ সাথে সাথে প্রচারণা শুরু করলো যে জামাতের লোকজন নাকি খুশি এই হামলায়, এবং জামাতের লোকজন নাকি বলছে যে এনসিপি ভিকটিম কার্ড খেলছে, অথচ জামাতের লোকজন কেউ এটা বলেনি। আর আমি যেটা বলেছি সেটা এটা গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র। এখানে তারা ভিকটিম কার্ড খেলছে এরকম তো কোনো কথা না। তো দর্শক, আবার বিএনপির লোকজন খোঁচাচ্ছে শুধু এই ঘটনার পর যে জামাত কেন বিবৃতি দেয় না, জামাতের ভূমিকা কি, জামাত কেন ঠেকায়নি, কেন বা এখানে জামাতকে এভাবে টেনে আনছেন কেন। এটা থেকেও বোঝা যায় যে এই হামলার পিছনে একটা রাজনৈতিক কাদা ছড়াছড়ি বা একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি করে দেয়া, মানে গোয়েন্দা সংস্থা যে কাজগুলো করে সেরকম একটা প্যাটার্ন মনে হয়। তো দর্শক, কিন্তু দিন শেষে এইসব প্রোপাগান্ডার ঊর্ধ্বে এনসিপির বক্তব্য এবং জামাতের বক্তব্য একই লাইনে। জামাতের সেক্রেটারি জেনারেল প্রশাসনকে দায়ী করেছেন, নাহিদ ইসলাম প্রশাসনকে দায়ী করেছেন, এবং এই প্রশাসন বা বিভিন্নভাবে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে সরকার, তিনি সরাসরি বলেছেন। এবং নাহিদ ইসলামের ক্ষোভ, এনসিপি নেতাদের ক্ষোভ বেসিক্যালি সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এবং জামাতের স্টেটমেন্টেও এটাই বোঝা গেছে যে ক্ষোভ সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এখন খেলা ঘুরে যাচ্ছে, এখন সবাই বিএনপিকে গালি দিচ্ছে যে বিএনপি কেন ঠেকাতে পারছে না। বিদ্যুৎ বন্ধ ছিল, এর দায় কার? বিএনপির। একদম প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটেছে, এর দায় কার? বিএনপির। এবং প্রথম দিকে বিএনপির লোকজন কেউ না কেউ বলেছে যে পুলিশের মধ্যে পতিত ফেসিবাদের এজেন্ট আছে, তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তখন জামাতকে নিয়ে খোঁচাখুচি কম করেছিল। এই জন্যে সম্মিলিতভাবে এখন দেখতে পাচ্ছি যে জনগণের বা সব স্টেক হোল্ডার্সদের সন্দেহের তীর বিএনপির দিকে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। যেমন নাহিদ ইসলামের বক্তব্যটা দেখেন, এবং নাহিদ ইসলামের এখানে হামলার ঘটনা ঘটেছে, অথচ সরকারের প্রতিনিধি নাহিদ ইসলামের বক্তব্যে সমালোচনা করছেন ডাক্তার জাহেদ। আর নাহিদ ইসলাম নিজেই বলেছেন ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত। হামলার পরের বক্তব্য। তাহলে এখানে ফ্যাসিস্টদের পুনর্বাসন করে হামলার ব্যবস্থা করেছে
বিএনপি এবং এনসিপি গোপালগঞ্জে পদযাত্রা করতে সাহস করছে না। কেন? প্রশাসনের উপর বিএনপির আস্থা নেই। বিএনপির ছত্রছায়ায় কি গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন এনসিপি কে মেরে ফেলবে? এই জন্য গোপালগঞ্জ যেতে পারছে না। গোপালগঞ্জে এনসিপির নেতারা, এনসিপির লোকজন জুলাই পদযাত্রা করছে না, করবে না। এটা জুলাইয়ের অবমাননা, আওয়ামী লীগের কাছে নতি স্বীকার। এর দায়ও কিন্তু বিএনপির। এখন এই যে হামলার যে ঘটনা, হামলা কেন ঘটলো, কিভাবে ঘটলো, বিদ্যুৎ না থাকা বা সামগ্রিকভাবে পুরো ঘটনা পরম্পরা এখানে সরকারের ব্যর্থতার প্রমাণ। এই জন্যে এবং রাজনৈতিকভাবে বিএনপির লোকজনের অ্যাক্টিভিজমও সন্দেহ তৈরি করে। এই ধরনের হামলা ঠেকাতে না পারাও সরকারের দায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। এই জন্য দায় বিএনপি সরকার কিছুতেই এড়াতে পারে না। আর ফেসে যাওয়া মিন্স জনগণ বিএনপিকে গালি দিবে সন্দেহের দিক বিএনপির দিকে, এটি হচ্ছে বিএনপির ফেসে যাওয়ার জন্য যথেষ্ট। এখানে বিএনপি কাউকে গ্রেপ্তার করা বা এগুলো না, জনগণ এই যে এনসিপি জামাত এরা বিএনপিকে ধোলাই দিচ্ছে, এখানে সমালোচনা করছে, এটাই হচ্ছে বিএনপি ফেসে গেছে। নাহিদ ইসলামের বক্তব্যটা দেখেন তাহলে বুঝবেন যে রাজনৈতিকভাবে সন্দেহের তীরটা কিন্তু বিএনপির দিকে, অভিযোগ বা দায়টা বিএনপির দিকে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে তার ক্ষমতায় থাকার অধিকার খুব শীঘ্রই হারাবে। তার মানে এখানে সরকারের দায়, বিএনপি সরকারের দায়। সাভারে এনসিপি পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন, সাভারে আমাদের পদযাত্রা ন্যাক্কারজনকভাবে বোমা হামলা হয়েছে, এ হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছে। থানার দায়িত্ব ছিল রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার, কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মামলা দায়ের করেছি, তারা আমাদের কথা দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবেন। তাহলে এবং এই ধরনের হামলা বা এগুলোর ক্ষেত্রে গোয়েন্দা তথ্যও কিন্তু থাকা চাই, বিশেষ করে বিদ্যুৎ না থাকা বা এগুলো আরো সন্দেহের উদ্বেগ করেছে। নাহিদ বলেন, আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয় না, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এটা জাস্ট কাউকে আহত করা এটা উদ্দেশ্য নয়, বা কাউকে মেরে ফেলা উদ্দেশ্য নয়। এটা গোয়েন্দা সংস্থার একটা খেলা, এক ঢিলে অনেক পাখি মারা। এনসিপি কে প্রধান বিরোধী শক্তি হিসাবে দেখানো এটা একটা উদ্দেশ্য, আবার এটাকে কেন্দ্র করে এনসিপি জামাতের মধ্যে যদি একটা সন্দেহ বা অবিশ্বাস তৈরি করে দেওয়া যায়, সেটা একটা উদ্দেশ্য। যদি এটা ব্যর্থ হয়েছে, জামাত এনসিপি এখানে একই লাইনে কথা বলছে, অ্যাক্টিভিস্ট বা অনলাইনে কিছুটা বিএনপি বিভেদ তৈরি করে দিতে পেরেছিল। আবার বিএনপির লোকজন এখানে সুবিধাবাদী বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। মানে পুরোটাই একটা ডিজাইন খেলার মতো মনে হচ্ছে। আর এটা একদম হঠাৎ কোনো ঘটনা নয়, এটা নাহিদ ইসলামের বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী বড় কথা বলেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই সেই, কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, এটা তারা থামাতে পারছে না। একদিকে মুখে বড় কথা বলে, অন্যদিকে প্রশাসনিকভাবে তাদের আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশে ফেসিদের পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। এজন্য এনসিপি কে গোপালগঞ্জে পদযাত্রা করার পূর্ণ সুযোগ করে দিয়ে বিএনপিকে প্রমাণ করে দিতে হবে যে না, তারা জুলাইয়ের পক্ষের এবং তারা জুলাইপন্থীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে।